ভুয়ো এসটি শংসাপত্রের ক্ষেত্রে শাস্তি আধিকারিকেরও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ। ভুয়ো এসটি শংসাপত্র নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রীর আদিবাসীদের জমি ফেরাতেও কঠোর পদক্ষেপ। ক্ষুদিরাম টুডুর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এমনটাই। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর তরফ থেকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো এসটি শংসাপত্রের ক্ষেত্রে শাস্তি আধিকারিকেরও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ঠিক কি জানিয়েছেন এ বিষয়ে মন্ত্রী, কথা বলবো। ইনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ। স্বরূপ, কি জানতে পারছো? দেখো, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু গতকাল তিনি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভিজিট করতে যান এবং সেখানে যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলেন এবং কথা বলার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো বিষয়ক বিভিন্ন ধরনের যে আলোচনা, সেই আলোচনাগুলো এবং পাশাপাশি দ্রুত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে বিস্তর আলোচনা হয়। এবং এই আলোচনার পরই রাজ্যের মন্ত্রীর মুখ থেকে যেটা বারবারই শোনা গেছে শপথ নেওয়ার পরই, যে যারা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে সার্ভিস করছেন তাদের যেমন চাকরি বরখাস্ত করা হবে, তাদের যেমন চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, পাশাপাশি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন বা যাদের যোগসাজশে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া আইনি ব্যবস্থা এবং পাশাপাশি গ্রেপ্তার করা, অর্থাৎ আধিকারিকের দিকেও কিন্তু একটা অভিযোগের আঙুল তিনি তুলেছেন। কারণ আধিকারিকদের যোগসাজশেই মূলত ফেক যে এসটি সার্টিফিকেট, যাদের সেই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে অনেকেই বিভিন্ন ধরনের স্কুল কলেজ এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। এর আগেও যেটা দেখা গেছে, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ফেক এসটি সার্টিফিকেট ব্যবহার করে মেডিকেল কলেজ পড়ুয়াকে বরখাস্ত করা হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু সেখানেই নয়, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এই সরকার, এমনটা কিন্তু জানানো হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। পাশাপাশি হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসে পরিষেবা নিয়ে, পাশাপাশি সিন্ডিকেট রাজ, এই ধরনের বিষয়গুলোর দিকেও কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি তার সব থেকে বড় যে পদক্ষেপ সেটা হচ্ছে আদিবাসীদের জমি জোর করে যদি কেউ দখল করে রেখেছেন বা দখল করে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনি পথ তো নেওয়া হবে, পাশাপাশি বুলডোজার চলবে, এমনটাও কিন্তু কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ধন্যবাদ তোমায় স্বরূপ। কি জানিয়েছেন এই বিষয়ে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, জানাবো। আমরা সমস্ত এসডিও এবং ডিএমদেরকে বলেছি যে যে সমস্ত যারা ফেক এসটি সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ যারা ফেক এসটি সার্টিফিকেটের মাধ্যম দিয়ে চাকরি করছে, কেউ মেডিকেল পড়ছে, কেউ ইঞ্জিনিয়ার করছে, কেউ জেনারেল ডিগ্রি কোর্স করছে, সেই সার্টিফিকেটগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা চাকরি করছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আর যেসব আধিকারিকরা, অর্থাৎ যারা এসডিওরা যারা এই সার্টিফিকেট ইস্যু করেছে, তারাও কিন্তু শাস্তি পাবে। উভয়ে, যে পেয়েছে সেও শাস্তি পাবে আর যিনি ইস্যু করেছেন তিনিও শাস্তি পাবেন।